হ্যালো এভরিওয়ান, আজ আমরা চলে আসছি বাফেট লাউঞ্জে, উত্তরা বিএনএস সেন্টারে। তো আজ আপনাদেরকে বাফেট লাউঞ্জটা সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং এখানে আসতে কিভাবে আসবেন, এবং আপনারা এখানের চার্জ কত, এবং খাবারের আইটেম কয়টা খাবারের আইটেম আছে, এবং খাবারের কোনটা কীরকম স্বাদ অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই খুব সুন্দর একটা পরিবেশ এখানে। অবশ্য যারা বিবাহর জন্য কমিউনিটি সেন্টার হিসেবে এটা চান, তারাও এখানে কিন্তু করতে পারবেন, কারণ এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আপনারা ছবি তোলা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এখানে ডেকোরেট করা আছে, এবং যারা কাপল, যারা বিবাহর জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করবেন, তারা অবশ্যই এখানে বিভিন্ন ধরনের ইয়া আছে। আপনারা সোফা থেকে শুরু করে স্টেজ সব কিছু এখানে সেট করা আছে। আপনাদের সাথেই থাকুন ভিডিওর। আর যারা আমাদের ব্লগসে নতুন আসছেন, তারা অবশ্যই আমাদের ব্লগসে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন। এবং আজকে আমাদের খাবার দেখাচ্ছি। এখানে প্রায় 110টা আইটেমের খাবার আছে, কিন্তু 110টা আইটেমের খাবারগুলো এক একটা এক এক টাইপের। তো এটার জন্য আমরা দেখাচ্ছি আসলে। এখানে রাইস আছে, তারপরে গিয়ে ভেজিটেবল, তারপরে ফ্রাইড চিকেন, তারপরে অল এভরিথিং এখানে আছে। তারপরে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে পোলাও আইটেম আছে, পোলাও। তারপরে আপনারা এখানে খাসির, এখানে বিফ, বিফ তেমন মানে আমি একটা জিনিস এখানে পুরোটাই আমি ভিডিওটায় মানে আমাদের এখানে এক্সপিরিয়েন্স হলো যে এখানে বিপের আইটেমটা একটু কম। কারণ হলো বিপ তেমন আহ, মানে পাওয়া যায়নি। আর এখানে মাটনের যে সিস্টেমটা, আমি এর আগেও অনেকগুলো বাফেটে গিয়েছি। এটা আমাদের বাফেট লাউঞ্জে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানে দেখলাম আইটেমের অনেকগুলো আইটেম আছে, কিন্তু এখানে মাটনের আইটেমটা একেবারেই নেই বললেই চলে। কারণ মাটনটা যেটা ছিল এটা হলো একটা কাচ্চি বিরিয়ানি, মানে কাচ্চির সাথে আপনার মাটনটা অ্যাড অ্যাড করা ছিল, কিন্তু আলাদা কোনো মাটন জাল ফ্রাই বা এরকম কোনো কিছু ছিল না। কিন্তু এখানে কারণ হলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা জানি, বাফেট লাউঞ্জ হোক বা যে কোনো বাফেটে মানুষ যখনই যায় তখন মানুষের বিভিন্ন খাবারের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই যায়। কিন্তু এখানের খাবারের আইটেমগুলো অনেকগুলো, আলহামদুলিল্লাহ। এখানে 110টা 10+ আইটেম আছে। তারপরে অনেকগুলো ডেজার্ট আইটেম আছে, যেগুলো আমরা অবশ্যই বাফেট লাউঞ্জটা আমরা সিলেক্ট করার আগে অবশ্য আমি অনেকগুলো বাফেটে নক করি, এবং অনেকগুলো বাফেটে আমি গিয়েছিলাম। কিন্তু ওখানের থেকে পরিবেশ থেকে দূরে শুরু করে আর খাবারের আইটেমগুলো এখানে একটু পর্যাপ্ত পরিমাণ বেশি। এখানে মানে ফিরনি আইটেম থেকে শুরু করে আপনার চিকেন ফ্রাই, তারপরে আপনার, কিন্তু সব থেকে মজার বিষয় হলো কি আমাদের এই বাফেট লাউঞ্জটা আমার সিলেক্ট করার পিছনে অনেক অন্যতম কারণ হলো আমি এর আগে যতগুলো বাফেটে গেছি সেখানে মানে তেমন সি ফুড ছিল না। আর আমার একটা ফেভারিট সি ফুড হলো আমার অক্টোপাস। অক্টোপাসটা আমি খুব পছন্দ করি। তো এখানে আসার পরে আমি অবশ্য সিলেক্ট করার আগে আমি আসলে এখানে একটা রিভিউ দেখছিলাম, তারপরে এখানে আমি আসছিলাম নিজে এসে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, তারপরে মোটামুটি একটা সিলেক্ট করলাম। এখানে সি ফুড আইটেমটা আছে, এবং খাবারের আইটেম অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে 78, 70, তারপরে 100 এরকম থাকে, কিন্তু এখানে প্রায় 110+ আইটেম আছে। দেখেন এখানে ডেজার্ট আইটেমটা আছে, অনেকগুলো ডেজার্ট আইটেম আছে, ফেনি, সেমাই, তারপর অনেকগুলো মিষ্টি। তারপরে মোটামুটি ভালো ভালো ডেজার্ট আইটেম এখানে ওরা রাখছে খুবই ভালো। মানে ডেজার্ট আইটেমটা মোটামুটি। আমরা এখন থেকে আমরা চলে যাচ্ছি সি ফুডের দিকে। এখানে সি ফুড আছে। এখানে অবশ্যই ফুচকা, যারা ফুচকা মেয়েরা অবশ্যই ফুচকা পছন্দ করেন, তারা এখানে অনেকগুলো আইটেমের সাথে ফুচকা আপনারা খেতে পারবেন। তো এটাও ফুচকা, এটা আপনার এই প্যাকেজের ভিতরেই থাকবে। এখানে দেখেন অক্টোপাস আছে, তারপরে মানে কাঁকড়া, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, সেটাও এখানে পাওয়া যায় খুবই ভালো। মানে বারবিকিউ সিস্টেমে হয়। আবার ওখানে আরেকটা আইটেম আছে, ওখানে আপনার ফ্রাই করে দেবে। এখানে বারবিকিউ সিস্টেম, এখানে টোনা ফিশ আছে। তো এখানে সব থেকে একটা এন্টারটেনমেন্ট এখানে হলো পরিবেশটা অনেক সুন্দর। এবং এখানে আপনারা যারা ইন্ডিয়ান দোসা দেখেন ভিডিওতে, যে ইন্ডিয়ান দোসাগুলো, কিন্তু এখানে কিন্তু দোসাও আপনারা পেয়ে থাকবেন। দোসাগুলো আপনারা খেতে খুবই মজা। এখানে আরেকটা
দোসার সাথে একটা নারকেলের একটা চাটনি দেয়, কিন্তু অনেক অমাইক অমাইক লাগছে আমার কাছে আসলে। দোসার সাথে নারকেলের যে চাটনিটা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আসলে অন্য অন্য বাফেটে এরকম দোসা থাকে না, এতগুলো আইটেম থাকে না, সি ফুডও থাকে না। কিন্তু এখানে মোটামুটি ভালো একটা আইটেম এখানে করছে ওরা। কিন্তু একটা বিষয় হলো যে ওরা একই টাইপের, যেমন আপনার যে ভেজিটেবল আইটেমের যে খাবারটা, এটা একটু বেশি আইটেমের করে ফেলছে। কারণ ভেজিটেবল বিভিন্ন খাবারের ভিতরেই দেখা যাচ্ছে ভেজিটেবল এখানে আছে। দেখেন এখানে পরিবেশটা, আমরা অলরেডি খাবার নিয়ে আমরা বসে গেলাম। ঠিক আছে, আমরা সবাই এখানে যা আমরা 8 জন আসছি, 8 জন মিলে আমরা সবাই আড্ডা দিচ্ছি এবং খাওয়া দাওয়া করতেছি। খাবারটা আমরা ফার্স্ট এখানে আমরা একটা স্যুপ নিলাম, থাই স্যুপ। থাই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি যখনই কোনো বাফেটে যাই তখন আমি ফার্স্ট আমি একটা থাই স্যুপ আমি ফার্স্ট টাইমে আমি নেই। কারণ থাই স্যুপের সাথে আপনি যখন থাই স্যুপটা নিবেন, তখন আপনার একটা রুচির একটা বিষয় থাকে যেটা আপনার রুচি ফিরিয়ে নেয়। তা আপনার এখানে সবাই দেখেন, আমাদের খোকন ভাই আছে, সেও খাবার খাবার নিচ্ছে, খুব খুশি। কারণ আমরা এখানে সবাই হ্যাপি, মানে এখানে সবাই মিলেমিশে আসার ভিতরে একটা অন্যরকম একটা মজা আছে। তো সেই বিষয়ে আমরা সবাই আনন্দ করতেছি, যে যার মতন করে খাচ্ছে, ঘোরাফেরা করতেছে। এখানে দেখেন জাহিদ আমাদের, ঠিক আছে, আমাদের টিমের, সেও এখানে খাবার দাবার খাচ্ছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে আসলে। এখানে খাওয়া, এখানে আসলে একটা মজা আছে, সবাই যার যার মতন করে খায়, নিয়ে নিয়ে খায়, এটার ভিতরে অনেক মজা আসলে। অপচয়ের এক বিষয়টা থাকে না আসলে। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাফেট লাউঞ্জ হোক বা বিভিন্ন মানে বাফেটে গিয়ে খাবার না খেয়েও তারা অপচয় করে। কিন্তু আমার সাজেশন হবে যে যেহেতু আপনারা নিজ থেকেই নিচ্ছেন, তাহলে আসলে এখানে খাবার অপচয় করার কিছু নেই। কারণ যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ নেওয়াই দরকার। এখানে ভেজিটেবল আছে, বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে। ডাল রাখছে, ডালটা মুড়িঘন্টর মতন, কিন্তু আমার এখানে একটা জিনিস ভালো লাগছে। মানে ভালো লাগছে বলা যায়, কিন্তু আইটেমটার ভিতরে একটা জিনিস রাখছে যেটা মানে কলিজা ভুনা। কলিজা ভুনা আমি অন্য অন্য বাফেটে খেয়েছি যে শুধু কলিজা ভুনা থাকে, কিন্তু এখানে আসলে কলিজা ভুনার সাথে আপনার আলু মিক্স করে দিছে। তাই আলু মিক্স করার কারণে আসলে আমার কাছে তেমনটা ভালো লাগেনি। কিন্তু আমি সাজেশন করব, মানে আমার ভিডিওটা যদি লাউঞ্জ কর্তৃপক্ষ দেখে থাকে, তাহলে অবশ্যই আমি সাজেশন করব যে আসলে আইটেমটা একটু পরিবর্তন করার জন্য। কারণ হলো যখন একটা মানে কলিজা ভুনার সাথে যদি আলু থাকে, তাহলে আসলে জিনিসটা মানে ওইটার টেস্টটা আসলে হারাই ফেলানো লাগে, ঠিক আছে। তা আমার কাছে তেমন ওটা টেস্ট লাগে নাই, তারপরেও মোটামুটি ভালো। আমার কাছে সবগুলো আইটেমের ভিতরে আমার কাছে সি ফুডটাই আমার কাছে পছন্দ। আমি সি ফুডটা মোটামুটি অনেকগুলো খেয়েছি, টোনা ফিশ থেকে শুরু করে অক্টোপাস। মোটামুটি অক্টোপাসটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এর আগে কক্সবাজার গেছিলাম, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কক্সবাজার থেকে আমি এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করি। তো ওখানে খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ অক্টোপাসটা একটা আকর্ষণীয় একটা সি ফুড। কারণ এটা আসলে দেখতে যেরকম লাগে তার থেকে খেতে আরো বেশি ভালো লাগে। তো এটার জন্য আমি আসলে অক্টোপাসটা বেশি পছন্দ করি, কারণ ওটা খাওয়ার পর আসলে এনার্জেটিক একটা খাবার, কারণ ওইটা খেলে আপনার দেখা যাচ্ছে অন্যরকম একটা ফিলিংস হয়। এখানে দেখেন একটা ছবি তোলার স্টেজ আছে, এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। পিছনে একটা ছবি তোলার স্টেজ আছে, খুব সুন্দরভাবে আপনারা আহ, ইচ্ছা করে আপনারা খেতে পারবেন এখানে। এই আইটেমটা হলে এখানে শুধু আপনার সি ফুডের আইটেম হয়। এই দেখেন দোসা, এখানে দোসা বানায়। তো আপনারা যারা দোসা খেতে পছন্দ করেন তারাও এই বাফেট লাউঞ্জে চলে আসতে পারেন। বাফেট লাউঞ্জটা হলো আপনার উম, মোটামুটি উত্তরার ভিতরে যতগুলো আমি বাফেটে গিয়েছি তার ভিতরে পরিবেশগত দিক থেকে মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ এটা নিয়ে আসছে। কিন্তু খাবার আইটেমটা মোটামুটি মোটামুটি, কিন্তু পরিবেশটা মোটামুটি অনেকটাই ভালো। তো এখানে সবথেকে মজার বিষয় হলো এই বাফেট লাউঞ্জটা আসলে যারা বিভিন্ন অনুষ্ঠান করতে চান, সেই অনুষ্ঠানগুলো এখানে আপনারা চাইলে করতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনারা আগে থেকে এখানে বুকিং করে রাখবেন। কারণ হলো এখানে বুকিং ছাড়া আসলে এরকমভাবে অনুষ্ঠানটা ওরকম করা যায় না। কারণ আমরা হঠাৎ করে যখনই যাই, কিন্তু লাউঞ্জটা দেখা যাচ্ছে যে আপনারা বুকিং হয়ে যায়। তো অনেক মানুষের যখন অ্যারেঞ্জমেন্ট হবে, তখন অবশ্যই আপনারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই আগে থেকেই আপনারা বুকিং করে নেবেন। তো ওখানে বুকিং করার আপনারা নাম্বার এখানে মানে এদের ওয়েবসাইটে গেলে, বাফেট লাউঞ্জের ওয়েবসাইটে গেলে ওদের সাথে
কন্ট্যাক্ট করতে পারবেন, নয়তোবা আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই ঢাকার উত্তরা বিএনএস সেন্টারের সাইদ বিএনএস সেন্টার যে তার 14তম তলায় আপনারা লিফটের 14 এখানে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা খুব সুন্দর একটা বাফেট লাউঞ্জ আপনারা পেয়ে যাবেন। এখানে আরেকটা বাফেট ছিল, সেটা আমার আনফরচুনেটলি হয়তোবা আহ, আগুনের সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এর আগেও এটা খুবই ভালো ছিল, কিন্তু ওটা আমরা আসলে ওটাই মানে চয়েস করার জন্য অনেকগুলো বাফেটে গেলাম, তো এটার ভিতরে এইটাই বেস্ট মনে হলো, তাই এটাই সিলেক্ট করলাম। তো এখানে পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো যারা বাফেট লাউঞ্জে আসতে চান, ঠিক আছে, যারা সুন্দর একটা পরিবেশ নিয়ে, এখানে আরেকটা বিষয় আমি বলি, এখানে সেলফি কর্নার আছে। যারা এখানে অনেকে আছে সেলফি কর্নারে আপনারা ফটো নিতে চান, তারা এখানে কিন্তু সেলফি কর্নারটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা 9টার পরে সেলফি কর্নারটা ওপেন হয়। অনেকে আছেন যে আসার পরে পরেই সেলফি কর্নারে উঠতে চান, কিন্তু আসলে তখন ওটা ওপেন হয় না, কারণ এটা অফিসিয়াল ওদের একটা রেস্টুরেন্টের ওদের বাফেটের একটা রুলস আছে। কারণ আমিও প্রথম অবস্থায় ওদেরকে বলছিলাম, কিন্তু ওরা আমাকে বলল যে 9টা থেকে ওটা ওপেন হবে, 9টার পরে আপনারা যারা সেলফি কর্নারে শ্যুট নিতে যাচ্ছেন তারা সেলফি কর্নারে শ্যুট নিতে পারবেন। তো এখানে দেখেন অনেক খাবার আইটেমটা হলো এখানে চোপ আছে, তারপরে আপনারা চোপের 3টা আইটেম আছে, তারপর ডেজার্ট আইটেম আছে, ফ্রুটস আছে, ফ্রুটসের অনেকগুলো আইটেম আছে, ফ্রুটসটাও ভালো লাগলেও, কারণ নর্মালি এরকম এতগুলো ফ্রুটস আসলে অন্য অন্য বাফেটে রাখে না, কিন্তু এখানে ফ্রুটস আইটেমটা মোটামুটি অনেকগুলোই রাখছে। তো সেই দিক থেকে মানে সব দিক থেকে আমার কাছে বাফেট লাউঞ্জটা মোটামুটি ভালোই লাগছে। তো আপনারা চাইলে বাফেট লাউঞ্জে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, এখানের পরিবেশ থেকে দূর। আর এখানে অবশ্যই একটা বিষয় আপনাদেরকে বলতেই হয়, যে এখানের যে অ্যামাউন্টটা অবশ্যই রিজনেবল প্রাইজে। 110টা আইটেমের ভিতরে আপনারা যারা এখানে আসছেন, তো অবশ্যই এখানে 850 টাকা করে পার হেড, আপনারা যারা প্যাকেজ নিচ্ছেন তারা 850 টাকা করে আপনারা প্যাকেজ নিয়ে আপনারা এখানে আপনারা বাফেটে অংশগ্রহণ করতে পারবেন, আসতে পারবেন। তো যারা আসতে চান তারা 850 টাকা করে তারা প্যাকেজ বুকিং করে তারা আপনারা চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই। সবাই আমাদের যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো এবং বাফেট লাউঞ্জটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।